ওর কাছে আমি টাকা পাই, টাকা দিব। আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরে আমি উঠাই নিয়ে যাবো। অভি, তুই এটা কেমন কথা বললি? আমার বউকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয় সত্যি যদি তোর বউরে উঠাই নিয়ে যাবো। লিমা, তোর কি মনে হয় ছেলেটাকে সত্যি সত্যি তোকে তুলে নিয়ে যাবে? আরে না, আমাকে কেন নিয়ে যাবে? ও হয়তো এমনি রাগ করে বলছে। আমার তো তাই মনে হচ্ছে। বন্ধু আমার, দেখ, এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই, তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই? এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়ার সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? আর আমি তো এখন পর্যন্ত কবুলই বলতে পারলাম না। আমি তোর বউ নিয়ে যেতেছি, টাকা দিয়া বউ নিয়ে আইসা তারপরে কবুল বলবি, বুঝছস? এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ, চলো। চুপ, আপদ যাচ্ছে, যেতে দাও। কি বউরে নিয়ে যাইতেছি বন্ধক হিসাবে, টাকা দিয়া সারাই নিয়ে আসবি, বুঝছস? অভি, এটা কে? বউ। বউ, তুই বিয়ে করে ফেলছিস? আমরা তোর মা বাবা, তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে আমার বউ না, আরেকজনের বউ। আরেকজনের বউ তোর সঙ্গে তোর বাড়িতে কেন? ইয়ামিনের বউ। ইয়ামিন ওরে বিয়ে করতেছিল, আমি বিয়ের আসর থেকে ওরে তুলে আনছি। তুলে এনেছিস কেন? আঙ্কেল, আপনার এই গুন্ডা ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে। চুপ, একদম চুপ। আমার টাকা না পাবো তোরে আমি এই বাড়িতে আটকে রাখবো। অভি, বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি তো মা। ও আমার বন্ধু না হইলে না, আর হাত পা কাইডা আমি রাস্তায় ফেলায় রাখতাম। শুধু বন্ধু দেখে আমি বারবার ছাড় দিতেছি। তুই ওর কাছ থেকে কত টাকা পাবি? 3 লাখ টাকা। হ্যাঁ, এত টাকা? আন্টি, ওর টাকা পাবে আরেকজনের কাছে, কিন্তু আমাকে কেন তুলে নিয়ে এসেছে বলুন? তোমাকে আমি কেন কৈফিয়ত দিব? আমি তো তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। আমার টাকা যেদিন পাবো ওই দিন আমি এই বাড়ি থেকে তোমার ছাড়বো, শেষ। দেখো মেয়ে, 3 লাখ টাকা কিন্তু অনেক টাকা। বিষয়টা ভাববার বিষয়। ভাববার বিষয় বাবা, ভাববার বিষয় না হইলে ওরা আমি তুইলে আনতাম না। আমি ওরা বারবার বুঝাইছি যে আমার টাকাটা দিয়ে দে, ও আমার কথা শুনে নাই। মা, এখন থেকে ওরা চোখে চোখে রাখবা, কোনোভাবেই যেন ওই বাড়িটা থেকে বেরোতে না পারে। আর এটা আমার শেষ কথা, চলো। ঠিকই করছে। 3 লাখ টাকা, বহুত টাকা তো। ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না।